প্রিয় দর্শক, আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে অবশেষে কমলাপুর স্টেশনে এসে পৌঁছালাম। খোকসা স্টেশনে এসে পৌঁছালাম। প্রিয় বন্ধুরা, আমি সবসময় সাধারণত বাসে যাতায়াত করে অভ্যস্ত। আজ একটু ইচ্ছে হলো নিজ এলাকার স্টেশন খোকসা থেকে কমলাপুর স্টেশনে ট্রেনে ভ্রমণ করব। তাই টিকিট সংগ্রহের উদ্দেশ্যে স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে গিয়ে দেখি আমার মতো আরও অনেক মানুষ যারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কেউ টিকিট নিচ্ছেন, কেউ এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। সবার উদ্দেশ্য ট্রেনে করে কমলাপুর যাবে, অনেকেই রাজবাড়ি কিংবা ফরিদপুরে যাবে। যা হোক, টিকিট সংগ্রহ করলাম। ট্রেন আসতে এখনও প্রায় 20 মিনিট বাকি আছে, তাই ঘুরে ঘুরে এদিক সেদিক একটু দেখার চেষ্টা করলাম। এইদিকে স্টেশনে অনেক মানুষ অপেক্ষা করছে, তুলনামূলক ভিড় কম। আমি নিজেও একটু ক্যামেরাবন্দি হলাম, তারপরে ঘুরে ঘুরে একটু এদিক সেদিক দেখলাম। ট্রেন সম্ভবত আসবে, ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, তাই কিছু উৎসুক যাত্রী কাত হয়ে ট্রেন আসার দৃশ্য দেখার চেষ্টা করছে। হয়তো অল্প সময়ের মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করবে, দেখা যাক। হ্যাঁ, ট্রেন দেখা যাচ্ছে। এই তো ট্রেন এসে পড়েছে। আমরা আগেই টিকিট কেটে ফেলেছি। আজকে আমার সফর সঙ্গী ভাগিনা রাজু এবং খলিল ভাই নামে একজন ব্যবসায়ী, তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া, ভাগিনা যাবেন নরসিংদী। এই তো ট্রেনটি চলে এসেছে। এখন ট্রেনটি সম্ভবত অনেক বড়, অনেক বগি জোড়া লাগানো। তো আমি পুরো ট্রেনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সম্ভবত পুরো ট্রেনটি দেখানো যাবে না, কারণ ট্রেনটি অনেক বড়। ট্রেন ধীরে ধীরে থেমে যাচ্ছে, থামলে আমরা উঠব। এই তো ট্রেন থেমে গেল। এখন আমাদের যাত্রীদের প্রথমে নামতে দেওয়ার পালা, তারপরে আমাদের উঠার পালা। এই যে আমাদের এইটা শোভন 4, আমাদের সিট পড়েছে এই ছ বগিতে আমাদের সিট পড়েছে। কোনো ভিড় নাই খুব একটা, উঠলাম ভিতরে কোনো ঝামেলা ছাড়া। সবাই যার যার আসন গ্রহণ করার চেষ্টা করছে। ট্রেনে খুব একটা ভিড় নেই, তবে সিটও ফাঁকা নেই। আমাদের সিট পড়েছে, আমরা সিট খুঁজতেছি। এই তো পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সিট। এইটা আমাদের সিট। ট্রেন ছেড়ে দিল। এখন আমরা ঢাকার দিকে রওনা দিলাম। গ্রামাঞ্চলের কিছু দৃশ্য সেই ফাঁকে আমার মোবাইলের ক্যামেরা বন্ধ করে নিলাম। গ্রামাঞ্চলের কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। ঝকঝকাঝক ট্রেন চলতে চলতে আমার ক্যামেরায় কিছু ভিডিও দৃশ্য ধারণ করে নিলাম। এরপর আমার সিটে গিয়ে দেখি আমার সিটটা দখল হয়ে গেছে। বন্ধুরা, এমন একজন মানুষ দখল করেছে আমার সিটটা। আমি তাকে উঠিয়ে দিতে আমার বিবেকে খুবই বাধা দিল, তাই তাকে উঠিয়ে দিলাম না। একজন ভদ্র মহিলা বসেছে একটি বাচ্চা কোলে করে, তাই মানবতার খাতিরে আমি তাকে উঠতে বললাম না। ট্রেন চলছে, আমি দাঁড়িয়ে আছি। এভাবে অনেক দূর যাওয়ার পর আমি তাকে বললাম যে এই সিটটা আমার। তো উনি খানিকটা কাঁচুমাচু হয়ে উঠার চেষ্টা করলেন, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম, না উঠতে হবে না, আপনি বসুন। পরে উনি আবার সিটে বাচ্চা নিয়ে বসে পড়লেন।
গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ সাধারণত ট্রেনে চলাচল করতে অভ্যস্ত, তাই শহরে যারা বাস করেন তাদের চেয়ে বিশেষ করে গ্রামে যারা বাস করেন গ্রামের যাত্রীরাই ট্রেনে সাধারণত খুব বেশি। বাংলাদেশের ট্রেনের ইতিহাস 1862 সালে 15ই নভেম্বর চুয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে রেল যুগে প্রবেশ করে। তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা এই রেলপথ স্থাপিত হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রড গেজ রেলপথ সেকশনটিকে 1862 সালের 29শে সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ সেকশনটিকে 1862 সালের 15ই নভেম্বর চালু করা হয়। বাংলাদেশে রেলপথ বিকাশের ইতিহাস 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকারের সহযোগিতায় উপনিবেশিক বাংলায় রেলওয়ে স্থাপনের জন্য প্রাথমিকভাবে ইংল্যান্ডের চিন্তাভাবনা ও পরিকল্পনা হতে থাকে। এরূপ পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল রাজনৈতিক, ভৌগোলিক, কৌশলগত সুবিধাদি সহ বাণিজ্যিক স্বার্থ বিবেচনায়। রেলওয়ে 19 শতকের প্রবর্তিত হয়ে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক বিপ্লবের সূচনা করে। ভারতের ভাইসরয় লর্ড ডালহৌসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক পর্ষদের কাছে ভারতবর্ষের রেলওয়ে স্থাপনের কাজ শুরু করার জন্য অনেকগুলো প্রস্তাব পাঠান। তবে প্রয়োজনীয় অনুমোদন পেতে ও সরকারের সঙ্গে চুক্তি সম্পাদনে বেশ কয়েক বছর লেগে যায়। ইতোমধ্যে 1850 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি মুম্বাই থেকে 33 কিলোমিটার দীর্ঘ রেল লাইন স্থাপন করতে থাকে। এটি ছিল ব্রিটিশ ভারত রেলওয়ে প্রথম যাত্রা। বর্তমান বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে রেল লাইন স্থাপনের কাজ শুরু করার বিষয়টি গুরুত্ব সহকারে ব্রিটিশ আমলেই বিবেচনা করা হয়েছিল। 1862 সালে গঙ্গা নদীর পূর্ব তীর ধরে সুন্দরবন হয়ে ঢাকা পর্যন্ত রেল লাইন বসানোর প্রস্তাব দেওয়া হয়। বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। 1885 সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয়। ক্রমান্বয়ে এটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে জগন্নাথগঞ্জ ঘাট এবং পরবর্তীকালে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয়। 1914 সালে পদ্মার উপরে হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে সান্তাহার পর্যন্ত মিটার গেজ লাইনকে ব্রড গেজ লাইনে রূপান্তর করা হয়। 1915 সালের 4ই মার্চ 2 লেন বিশিষ্ট হার্ডিঞ্জ ব্রিজ রেলওয়ে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। ঢাকার সঙ্গে চট্টগ্রামের সরাসরি যোগাযোগের জন্য 1937 সালে 6 ডিসেম্বর মেঘনা নদীর উপর রেল সেতু উদ্বোধন করা হয়। 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্তির পর পূর্ব বাংলা তথা পাকিস্তান উত্তরাধিকার সূত্রে পায়। প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের নামার পালা। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে অবশেষে কমলাপুর স্টেশনে এসে পৌঁছালাম। খোকসা টু কমলাপুর। আজকে আমার ভ্রমণ সাথী ছিল আমার এই যে পিছনে দেখছেন হান্নান ভাই, আমার এই যে সাথে দেখছেন ভাগিনা রাজু। এক একজনের কর্মস্থল অবশ্য আলাদা আলাদা। আমার এই ভাই যাবে ব্রাহ্মণবাড়িয়া আর ভাগিনার কর্মস্থল নরসিংদী। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন। বন্ধুরা, এবার আমি একটি রিক্সা নিয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকাতে মেট্রো রেল স্থাপন হয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু আমি এখন পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করিনি। তাই আজকে নতুন একটি অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে আমি মতিঝিল স্টেশনে পৌঁছে গেলাম। এখন টিকিট সংগ্রহ করার জন্য উপরের দিকে যাচ্ছি। এবার উপরে উঠলাম। উপরে উঠে দেখি বেশ কয়েকটি দীর্ঘ লাইন। টিকিট সংগ্রহের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও একটি লাইনে দাঁড়ালাম। তো আমি যে লাইনটিতে দাঁড়ালাম টিকিট বিক্রি চলছিল, কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে
এই লাইনটাতে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে অন্য একটি লাইন থেকে টিকিট সংগ্রহ করি। তারপর স্টেশনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সামান্য 5 সেকেন্ডের জন্য আমি একটি ট্রেন মিস করলাম। সিকিউরিটি গার্ড জানালেন যে আর 10 মিনিটের মধ্যে আরও একটি ট্রেন আসবে। ঠিক 10 মিনিটের মধ্যে একটি ট্রেন চলে আসলো। এই ট্রেনটি সামান্য কিছু সময়ের মধ্যেই যাত্রী ওঠা শুরু করলো এবং ট্রেনটি খুব দ্রুত লোকজন উঠে যার যার আসন গ্রহণ করার চেষ্টা করছে, আমিও করছি। তো ভিতরে উঠে দেখি বেশিরভাগ সিটই ফাঁকা। যেহেতু প্রথম স্টেশন তো তাই এই স্টেশনে খুব একটা লোকজন নাই। পরবর্তী স্টেশনগুলোতে এসে দেখা গেল লোক সংখ্যা ক্রমে বাড়ছে। এভাবে স্টেশন থেকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ট্রেন চলতে লাগলো। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আমার লক্ষ্য আমি আগারগাঁওতে নামব। আমার গন্তব্য আগারগাঁও স্টেশন। এখন সামনে যতদূর সম্ভব আমরা প্রায় ফার্ম গেট এসে পড়েছি। আর 2 স্টেশন গেলে আমার আগারগাঁও স্টেশন। ট্রেন চলছে। চারিদিকের দৃশ্যগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। বিশেষ করে মেট্রো রেলে যারা চড়েননি তারা চড়ে দেখতে পারেন। মেট্রো রেল জার্নিংটা আসলে খুবই উপভোগ্য একটা বিষয়। আমরা দেখতে দেখতে আগারগাঁও স্টেশনে পৌঁছে গেলাম। এখন নামতে হবে। বন্ধুরা দেখুন, আমি যে স্টেশন থেকে উঠেছিলাম সেই স্টেশনে খুব একটা লোকজন ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর লোক। তার মানে পরবর্তী স্টেশনগুলো থেকে অনেক লোক এই ট্রেনে ভ্রমণ করছে, যাতায়াত করছে। তো বন্ধুরা আমি আমার স্টেশনে পৌঁছে গেছি আমি আমার কাঙ্ক্ষিত স্টেশন আগারগাঁওতে। ট্রেন ভ্রমণ আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।